ম্যাম কোন দিক থেকে শুরু করবো আসলে? তুমি জি একবার নিচ থেকে শুরু করো। নিচ থেকে শুরু করবো এইভাবে ম্যাম? এবার নামো। নামবো? হ্যাঁ। আমার হয়নি তো ম্যাম, হ্যাঁ? হয়নি তো ম্যাম। আর কিছু কথা কো। নেক্সট। জি ম্যাডাম। তোমার কি সমস্যা? আসলে ম্যাডাম সমস্যাটা কি করে যে বলি ম্যাডাম, এখানে ছেলে ডাক্তার নাই। ছেলে ডাক্তার, তাকে দিয়ে তুমি কি করবা? কি প্রবলেম আমাকে বলো। আসলে ম্যাডাম আমার যে সমস্যাটা কি করে যে আপনাকে বলি, ছেলে ডাক্তার হলে আমার একটু সুবিধা হতো আর কি। আরে শুনে, ডাক্তারের কাছে যদি লজ্জা পান তাহলে তো ওই রোগ নিয়ে সারা জীবন থেকে যেতে হবে আপনার। আমরা হচ্ছে ডাক্তার, আপনাদের যাই হোক না হোক এটা আমাদের কাছে শেয়ার না করলে আমরা কিভাবে বুঝবো? আসলে একটু আনইজি ফিল করছি আর কি। ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, আমি যখন আমার ওয়াইফের কাছে যাই, ওয়াইফের কাছে যাওয়ার পরে মানে ওর কাছে মনে হয় আমার প্রচুর পরিমাণে এনার্জি শরীরে। হ্যাঁ। যখন আমি যাই একটু মেলামেশাতে, যখন একাকার হই, আমার ওয়াইফের ভিতরে প্রবেশ করার পরেই আমার সব কিছু হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ, এর জন্য মনে করেন আমি খুব প্রবলেম আছি সাংসারিকভাবে, আমার শান্তি নাই বললেই চলে। এখন সংসারটা ভেঙে যায় অবস্থায়। এরপরে বললো যে অমুক ক্লিনিকে যান, এখানে ভালো একজন যৌন রোগের ডাক্তার আছে, ওনার কাছে যদি যান তাহলে হয়তো সমাধান হতে পারে। এই বলে আসলাম। এখন ম্যাডাম আপনাকে দেখে আসলে কথাগুলো কিভাবে যে বলি না। বুঝতে পারছি। মানে আপনি যখন যান তখন মনে হয় আপনার কাছে অনেক স্ট্রং। মানে এরকম রডের মতো শক্ত হয়ে যায়, কিন্তু যখন ভিতরে প্রবেশ করা হয় তখন এরকম হয়ে যায়। ও শুয়ে যায়। আমার মনে হয় কি জানেন যে আপনার ওয়াইফের কোনো একটা প্রবলেম আছে। আমার ওয়াইফের হয়তো প্রবলেমের জন্য ফার্স্ট ম্যাডাম। যদি এরকম স্ট্রং হয়ে থাকে ভিতরে যাওয়ার পর ডাউন ডাউন হয়ে যায়, হ্যাঁ। মানে যখন আপনার কাছে যখন উত্তেজনাটা মানে ওঠে প্রচুর পরিমাণে এনার্জি থাকে আমার। তারপর যখন আমি ওর কাছে যাই, ভিতরে প্রবেশ করার পরে মানে আমার আর এনার্জি নেই, আর কোনো কিছু নেই, সব হয়ে যায়। বুঝতে পারছি। ওটা তো এতক্ষণ খেয়াল করে না, এবার বুঝতে পারছি। আমার মনে হয় কি জানেন, আপনার কোনো একটা সমস্যা আছে, ওই সমস্যাটা আমার একটু চেক করতে হবে। ঠিক আছে, এখন আসছি, যেহেতু পুরুষ ডাক্তার নাই ম্যাম, আপনি চেক করবেন। আচ্ছা করেন, যা করতে হয় করেন। আমার কথা হচ্ছে ম্যাম, আমার যেন সমস্যাটা যেন ম্যাম সলভ হয়। আমার সমস্যাটা ভেঙে যায় অবস্থায়। হ্যাঁ বুঝতে পারছি। তো হ্যাঁ চিকিৎসা করবো। এখানে বসবো? জি ঠিক আছে। ম্যাম সেন্ড করতে হবে ম্যাম? হ্যাঁ খুলতে তো হবেই। খুলে দিতে হবে? হ্যাঁ খুলে দেয়, কারণ আপনার মেশিনটা কতটুকু সময় থাকতে পারেন এগুলো আমার দেখতে হবে না। পুরুষ ডাক্তার হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, শুনবেন? জি বলেন। বলছিলাম কি যে আপনার ওয়াইফের কাছে যাওয়ার সাথে সাথে ডাউন হয়ে যায়, তো আমি একটু চেক করবো আপনাকে। ঠিক আছে, আপনার যেটা করতে হয় করবেন ম্যাম। তো ম্যাম আমার যেন সংসারটা বাঁচে, আমি সংসারটা নিয়ে খুব প্যারাশান নিতে আছি। আমার ওয়াইফের যাই অবস্থা। বুঝতে পারছি, তো এই জন্যই তো আপনাকে মনে করেন আমি এই চিকিৎসা আজ পর্যন্ত কাউকে দিইনি। ঠিক আছে, এই চিকিৎসা আমি আপনাকে দেবো। মানে আপনি তো আপনার ওয়াইফের কাছে যাওয়ার সাথে সাথে আপনি এটা হ্যাঁ ম্যাম, আমি যখন মনে করেন প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটু চেক করবো। আপনি আপনার ওয়াইফের সাথে যে কাজটা করেন এটা আমার সাথে করবেন, দেখবো আমার ভিতরে যাওয়ার পর ডাউন লাগে না, তাহলে বুঝবো যে আপনার ওয়াইফের সমস্যা না আপনার সমস্যা। মানে আপনি প্র্যাকটিক্যালি ওই কাজটা করে মানে আপনি আমাকে পরিপূর্ণভাবে দেখবেন? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে ম্যাম, কি করা যাবে এখন ম্যাম? কোনো কিছু করার নেই। কারণ আমাদের পেশা হচ্ছে একটা রোগীর জান বাঁচানো বা একটা রোগীকে আমার সংসারটা ম্যাডাম, আমি আমার জান না বাঁচাবো আমার সংসারটা বাঁচতে হবে ম্যাম। আমি সংসার বাঁচানো মনে করো যা যাবে সব বাঁচাই দেবো, শুধু এখন মনে করো যে এখন এই যে তোমার এই জিনিসটা দিয়ে ওয়াইফের সাথে যে কাজটা করো, মানে পরীক্ষাটা আপনি করবেন? পরীক্ষাটা করবো। আচ্ছা ম্যাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখানে শুনছি, তুমি আমার
আসার সময় গ্লাস না দিয়ে আসতো না? হ্যাঁ হ্যাঁ নক করে আসছি। পরীক্ষা করবো, এই পরীক্ষা জীবনে দেখি নাই, আজকাল নতুন পরীক্ষা দিয়েছি। ম্যাম কোন দিক থেকে শুরু করবো আসলে? তুমি জি একবার নিচ থেকে শুরু করো। নিচ থেকে শুরু করবো এইভাবে ম্যাম? এবার নামো। নামবো? হ্যাঁ। আমার হয়নি তো ম্যাম, হ্যাঁ? হয়নি তো ম্যাম, আর কিছু কথা কো। ও মা, এই ম্যাম আমি তো দেখতেছি আপনি ঠিকই সুস্থই আছেন। আমি বুঝতে পারতেছি না ম্যাম, আপনার কাছে যাওয়ার পরে এই যে আমার পরিপূর্ণ এনার্জিটা ছিল, এই পরিপূর্ণ এনার্জিটা মনে হইতেছে আরো ডাবল হয়ে গেছে ম্যাম, হ্যাঁ? আরো ডাবল মনে হইতেছে। আর ওর কাছে গেলেই তো আমার মানে এখন কি করা ম্যাম আমাকে তার বলেন। মানে একটাই আপনার সমস্যা যে আপনি আপনার বউরে দেখে লুচে আসে না। কারণ একটা মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, একটা মানুষকে দেখতে যদি আপনার কাছে ভালো লাগে, তো তার কাছে যেতেও ভালো লাগে, ঠিক আছে? তো একটা কাজ করবেন, ঘরের বউ যেহেতু তাকে একটু ভালো করে কেয়ার করতে শিখেন, তাহলে মনে করেন আপনার এটাও মনের ওই যে এটাকে কেয়ার করবে ভালো। আসলে সবচেয়ে বড় সমস্যাটা ম্যাম জানেন, ওর মুখ থেকে গন্ধ আসে। আমি ওর কাছে কাছে গেলেই মানে আমার ফিল নষ্ট হয়ে যায় ম্যাম। কি করা যায় বলেন? আর এই জন্য তো মানে এই যে রাস্তায় দেখবেন কাছে মানে যে ব্যাঙ্গের তেলাপোকার ওষুধ এসে বিক্রি করে, ওদের কাছে একটা লিকুইড আছে, ওই লিকুইডটা নিয়ে যদি দাও তাহলে ভালো হয়ে যাবে। ম্যাম আরেকটা বার যদি হ্যাঁ? আরেকটা বার